আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। তাহকিক মাস্টার কোর্সের তৃতীয় ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। দাখিল ষষ্ঠ থেকে দশম শ্রেণীর বন্ধুরা, কেমন আছো তোমরা? তো গত ক্লাসে আমরা ফেল এবং ফেলের প্রকারভেদ নিয়ে আলোচনা করেছি। ফেলটা কাকে বলে? যে কালিমা দ্বারা কোনো কিছু কাজ বোঝানো হয় তাকে ফেল বলে, এবং ফেলটা প্রধানত আমরা দেখেছি দুই প্রকার, মাজি এবং মুজারে। এরপর আর দুই প্রকার আলোচনা করছি। মোট মিলে আমরা ফেল আলোচনা করেছি চার প্রকার: ফেলে মাজি, ফেলে মুজারে, ফেলে আমর এন্ড ফেলে নিহি। তার মধ্যে আমরা আজকে আলোচনা করব ফেলে মাজি নিয়ে। ফেলে মাজিটা কি এবং এর যে ওজনগুলো আছে, এর যে সিগাগুলো আছে, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমত ফেলে মাজিটা কি? মাজি শব্দ অর্থ হচ্ছে অতীত। হ্যাঁ, তোমরা এই শব্দ শুনে বুঝে গেছো তো এটা অর্থ কি? ফেল মাজি অর্থ হচ্ছে যে ফেল দ্বারা, যে ফেল দ্বারা অর্থাৎ যে কালিমা দ্বারা অতীতকালে কোনো কাজ করা বুঝাবে, সেটা হচ্ছে ফেল মাজি। এবং যে ফেল দ্বারা, ফেল মানে কি? কালিমা, যে কাজযুক্ত কালিমাই তো, ঠিক আছে না? যে কালিমা দ্বারা কোনো কাজ করা বোঝায় সেটাই ফেল। এবং যে কালিমা দ্বারা অতীতকাল কোনো কাজ যদি বুঝায়, সেটা আমি করে ফেলছি শেষ। মনে করো তুমি কি এখন তোমরা যারা যে ক্লাসে আসো, মনে করো তোমরা যারা পঞ্চম শ্রেণীতে পড়ছো, চতুর্থ শ্রেণীতে পড়ছো, এটা সবাই পড়াগুলো কি তোমরা করে ফেলছো শেষ। হ্যাঁ, তো আমি এখন সকালে ভিডিও বানাচ্ছি, ঠিক আছে? আমি রাত্রে ভাত খাইছি, ওটা শেষ, চলে গেছে, অতীতকাল। হ্যাঁ, এই অতীতটা হচ্ছে ফেলে মাজি, ঠিক আছে? অর্থাৎ বইয়ের ভাষা যদি আমরা বলি যে যে ফেল দ্বারা অতীতকালে কোনো কাজ করা এবং হওয়া বোঝায়, সেটা হচ্ছে ফেলে মাজি। এখন ফেলে মাজি সিগা, তার আগে আমরা জানবো যে সিগাটা কি। সিগা হচ্ছে ভাইয়া রূপ। হ্যাঁ, ফেলে মাজির রূপ। একটা ফেল যে এটা যে ফেল, এটা আমরা বুঝবো কেন? রূপ দেখে, চেহারা দেখে। একটা মানুষ আমরা চেহারা দেখে বুঝি এটা কি, মানুষটা কি পুরুষ না মহিলা। এখানেও সেম, এখানেও কিছু ফেলে কি চেহারা আছে। আমরা ওই যে গতকালকে বলছিলাম, একটা শব্দ দেখে আমরা কিভাবে বুঝবো এটা ফেল না এসে। তো ফেলে কিছু চেহারা আছে, আমরা দেখে বুঝতে পারি যে এটা কি, যে এটা একটা ফেল। যেমন কিছু পুরুষ দেখে আমরা চিনি কেমনে? ওদের চুল ছোট থাকে, হ্যাঁ, দাড়ি মুছ থাকে, অনেক সব বেশিরভাগ সময় দাড়ি মুছ থাকে, এবং পোশাক দেখে অনেক কিছু দেখে আমরা বুঝি এটা কি পুরুষ। একইভাবে ফেলটা এরকম বোঝা যায়, কিছু এদের সিগা আছে, রূপ আছে, যেটাকে আরবিতে সিগা বলে, ঠিক আছে? তো আমরা এখন দেখি ফেলের রূপগুলো, সিগাগুলো। ফেলের সিগা মোট হচ্ছে 14টি। এখন 14টি অনেক বেশি মনে হতে পারে, কিন্তু দেখবে এগুলো একদম ইজি। সেটা দেখো এইভাবে, একটা হচ্ছে ফাআলা, ফাআলা। দ্বিতীয় নম্বর একটু টান হবে, ফাআলা, একটা আলিফ আছে, তারপর ফাআলু, ফাআলা, ফাআলা, ফাআলু। এই তিনটা হচ্ছে একটা রূপ। এগুলো আবার হিসাব আছে, যে ওয়াহিদ মুজাক্কার গায়েব, ওটা বহস একটা হিসাব আছে। এবং এটা হচ্ছে কি, আমরা জাস্ট প্রথমে শিখতেছি, আগে আমরা গর্দান গুলো শিখি, এগুলোকে বলো গর্দান, ঠিক আছে? এই যে একটা একটা ফরম্যাট, ইংলিশ আমরা এটা কি বলি? ফরম্যাট। এটা হচ্ছে আরবিতে গর্দান বলে এটাকে। তো আমরা প্রথম তিনটা শিখবো, ফাআলা, ফাআলা, ফাআলু, ফাআলাত, ফাআলাতা, ফাআলনা, ফাআলাত, ফাআলাতা, ফাআলনা। দেখছো এই তিনটা। তারপর ফাআলতা, ফাআলতুমা, ফাআলতুম, ফাআলতি, ফাআলতুমা, ফাআলতুন্না। ফাআলতু এন্ড ফাআলনা, এই দুইটা হচ্ছে আলাদা হিসাব। তো এখন তোমাদের কাজ কি ভাইয়া? তোমাদের কাজ হচ্ছে, প্রথমত কাজ হচ্ছে গর্দানগুলো মুখস্থ করা। এখন মনে হতে পারে যে অনেক কঠিন, বা ভাইয়া গর্দানগুলো মুখস্থ করতে হবে, বা এগুলো হচ্ছে কি তোমার একদম বেসিক। তোমরা যেরকম বাংলা বা বিভিন্ন ভাষা শেখার ক্ষেত্রে কি ক খ শিখো, ইংলিশ শিখে থাকে ABC শিখো না? এই আরবি ব্যাকরণ শেখার জন্য তোমাদের এই বেসিকটা লাগবে, এটা মুখস্থ রাখতে হবে। তো আমি তোমাদেরকে একদম ইজি ভাবে বলছি, তোমরা তিনটা করে মুখস্থ করবা। ফাআলা, ফাআলা, ফাআলু, ফাআলা, 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 এরকম 10 বার পড়ো, 15 বার পড়ো, 20 বার পড়ো, যতক্ষণ পর্যন্ত এই তিনটা মুখস্থ না হয়। এই তিনটা মুখস্থ হয়ে গেছে, শেষ। এবারে তিনটা ধরো, ফাআলাত, ফাআলাতা, ফাআলনা, ফাআলাত, ফাআলাতা, ফাআলনা। তারপরে কি? তো এই তিনটা। এবারে এই 6টা ভালো করে পড়ো, ফাআলা, ফাআলা, ফাআলু, ফাআলাত, ফাআলাতা, ফাআলনা, ফাআলাত, ফাআলাতা, ফাআলনা, এভাবে করে 6টা এরকম বারবার 15 বার বিজয় একদম মুখের কি একদম জিভের আগে নিয়ে আসবা, ঠিক আছে? তারপর আসো ফালতা, ফালতুমা, ফালতুম, হ্যাঁ, ফালতা, ফালতুমা, ফালতুম, ফালতি, ফালতুমা, ফালতুন্না, ফালতু, ফালনা। আমি তো এগুলো এখানে লিখতে এত সুন্দর করে লিখি না। অবশ্যই আমি তোমাদেরকে সুন্দর করে লেখা একটা পেজ আমি এই ভিডিওর উপরে দিয়ে দিব ইনশাআল্লাহ, বা ভিডিও শেষে দিয়ে দিব। তোমরা এখান থেকে একদম সুন্দর করে এগুলো প্রথম লিখবা, লিখে এভাবে তিনটা করে আলাদা করবা, আলাদা করে একদম তিনটা করে একদম সবগুলো শিখবা। প্রথম 3টা, পরে এই 3টা, পরে এই 6টা একসাথে, তারপরে এই 3টা পড়বা, এই 3টা পরে এবার এই 9টা একসাথে, এভাবে করে পড়বা। আর আমার মনে হয় তোমাদের এত বেশি সময় লাগার কথা না, এগুলা ইজি একটা জিনিস, জাস্ট পড়ে ফেলবা, মজা পাবা। একটা এরকম পড়বা। তোমাদের কাজ হচ্ছে কি, এত বেশি মুখস্থ করবো তোমরা যাতে 30 সেকেন্ডে কি 1 বার থেকে 2 বার পড়তে পারে, এরকম। আমার সময় ইনশাল্লাহ আমি প্রায় বলতে পারো 30 সেকেন্ডে 10 বার পড়ার রেকর্ড আছে আমার। এত দ্রুত পড়তে পারছে, এত বেশি মুখস্থ হয়েছে প্রথম দিকে। তো আমার যে নোসাদি ছিল, উনি আমাদেরকে এভাবে শিখেছে, যেটা একদম কিছু চর্চা করে ফেলতে হবে। তোমরা এটা একদম মুখস্থ করে ফেলবা।
তোমরা কাজ হচ্ছে এটা মুখস্থ করা। দেন তোমরা কি করবা, তোমরা এগুলো একটা খাতায় নিয়ে মুখস্থ লিখবা, ঠিক আছে? এই বানানগুলা দেখবা, ফাআলা ফাআলা জবজ এগুলো ঠিক মতো দিবা, পেজগুলো দিবা একদম, এটা লিখবা 5 বার। কয়বার? 5 বার লিখে আমাদের একটা ফেসবুক পেজ আছে মাদ্রাসা ঘর, ওইখানে তোমরা তোমাদের বাড়ির কাজগুলো জমা দিবা। যারা আমার সাথে পার্সোনালি আছো তারা আমাদেরকে পার্সোনাল আমাকে এই বাড়ির কাজগুলো জমা দিবা, যেগুলো আমি লিখছি এবং প্লাস যে বলছি 30 সেকেন্ড কমসে কম যাতে তোমরা 2 বার পারো। এবার এতক্ষণ যে পর্যন্ত পড়বা, আশা করি 10 থেকে 15 মিনিট সময় দিলে তোমাদের এটা মুখস্থ হয়ে যাবে। তো আজকের ক্লাস এখানেই শেষ হচ্ছে। তোমাদের যদি কিছু জানার থাকে বা বোঝার থাকে তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাবা, আমি যথাযথ উত্তর দেবো বা আগামী পর্বের উত্তর নিয়ে আসবো ইনশাআল্লাহ। তো আগামী পর্ব দেখার অনুরোধ রইল। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবা এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবা। আর যদি ফেসবুক থেকে দেখো তোমরা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবা। আর দেখা হচ্ছে আগামী পর্বে। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।